রাতের বেলা ওই কামের নামাজ ধরছি আমদার থাকতে প্রথম আজান খেলা খেলে আমার মারা শুরু করছে প্রত্যেক বইয়েই আমি অসুস্থ হয়ে পড়ে রয়েছি মারছে ওই মিজান সাহেবের পোলা ওই আর লিটনের পোলা মারিয়ে বাসায় গেছে আর মনসুরের পোলা এরাই খায় এই গাঁজাগুলো আর মনিরের পোলা হ্যাঁ মারছে যে গাঁজা খায় হয়তো নিষেধ করছি বন্ধুর। বাকেরগঞ্জ থানা ভান্ডারিকাঠি গ্রাম গারুড়ি ইউনিয়ন এই যে এলাকার কিছু বখাটে ছেলে সবসময় নেশাপানি করে গাঞ্জা খায়। মাসুমের দোকানে এই যে মকসিদ চৌকিদারের বাড়ির সামনে যে মাসুমের দোকান ওই দোকানে বসে প্রতিদিনই এই গাঁজা খায় এবং সন্ধ্যার পর অনেক ডাক চিৎকার করে। এটা প্রতিবাদ করার কারণে এই আনোয়ার আমার চাচতো ভাই এবং আমাদের উপরে হামলা করে এবং আনোয়ারের পকেট থেকে এই যে ব্রিক ফিল্ডে যায় কাজে তখন কিছু টাকাও ছিল ওই টাকাও নিয়ে গেছে এবং আর মেরে রাস্তায় ফেলাই রেখেছে এই। এবং এটার মাস্টার মাইন্ড হচ্ছে চুন্নু। সে চুন্নু এই ইয়াবার ব্যবসা করে এবং বাকরগঞ্জ থানায় 2টা বর্তমান মামলাও আছে এবং সে যে পুলিশ এর কাছ থেকে এই যে গাঁজা মাপার এবং ইয়াবা এর গাঁজা মাপার পালা পর্যন্ত উদ্ধার করছে হ্যাঁ পুলিশ বাকরগঞ্জ থানা পুলিশ। মামলা নাম্বারটা আমার সঠিক মনে নাই, এটা থানায় সার্চ দিলে পাবে। হ্যাঁ গ্রেপ্তার হয়েছিল, অনেকদিন জেলও খাটছে, জামিনে আসছে আবার এই যে 5ই আগস্টের পরে আবার পুনরায় দিব্যি ব্যবসা শুরু করছে এবং সে হুন্ডা চালায় কিন্তু 8-10 জন লোক নিয়ে কীভাবে খায় এটা আমাদের মাথায় ধরে না। আমরা সারাদিন পরিশ্রম করে ভাত খাইতে পারি না, সে খুব ভিআইপি স্টাইলে চলে এই গাঁজার ব্যবসা করে। মাদক সেবনের জন্য তারপর মাদক সেবন করে তারা গাঁজা খায়। গাঁজা খাওয়ার কারণে আমরা প্রতিবাদ জানানোর পরে তারপরে কালকে রাত্রে একটা গ্যাঞ্জাম গেছে, গ্যাঞ্জাম যাওয়ার পরে তারপরে এলাকার লোক মিলিয়ে মিশিয়ে দিয়েছে। আমরা যে যার ঘরে গেছি, যাওয়ার পরে সকালবেলায় যে আমার স্বাস্থ্য ভাই আনোয়ার ইটের বাটায় যাওয়ার সময় তার এইভাবে মারিয়ে রাস্তার গেলে ফেলাই দিয়েছে। আমরা তারপর খবর পেয়ে চলে গেছি ঘটনাস্থলে নিয়ে এসে আমরা এই বাকেরগঞ্জ মেডিকেল হসপিটালে ভর্তি করছি।